করতে গেলেই একটা বাধা সৃষ্টি হয়। আমরা এই জায়গাটা চেষ্টা করছি ওভারকাম করার জন্য, এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ডেফিনেটলি এই জায়গাটা নিয়ে আমরা কাজ করব, যেটা আপনাকে অনেক অনেক বেশি হেল্প করবে। সো আসলে কথা নয়, আমরা কাজে বিশ্বাস করি। চলেন আমরা ক্লাসটি নিয়ে নেই, এবং আজকের ক্লাসটি একটা ডেফিনেটলি ডাইনামিক ক্লাস হতে যাচ্ছে। এবং পূর্বের ক্লাসগুলো আমি একটু রিভিউ দিচ্ছি, এবং যারা আমাদের সাথে জয়েন হয়েছে তাদের যাতে উপকার হয়ে যায় এবং আপনারও এটা স্মরণ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমত যেটা দেখব সেটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। ভার্বের পরে দ্বিতীয় ভার্ব বসবে, সেটা টু প্লাস ভার্ব বসে। হ্যাঁ, সেটা টু প্লাস ভার্ব। নর্মালি এই টু অর্থ দেয় তে অথবা র। যখন সেন্টেন্সের মাঝে বসে অর্থাৎ দ্বিতীয় ভার্ব হিসাবে বসে, আমরা এই টু প্লাস ভার্ব অর্থ দেয় তে অথবা র। নর্মালি গো অর্থ হচ্ছে যাওয়া। যখনই আমি বললাম টু গো, সবাই রিভিউটা শুনে নেবেন। টু অর্থ হচ্ছে তে, আর টু গো মানে হচ্ছে যেতে। বলেন টু গো অর্থ কি? ওকে, সো টু গো অর্থ হচ্ছে যেতে। আর স্যার, এটা আমি আবার রিভিউ নিচ্ছি, সবাই খেয়াল করবেন। নর্মালি গো অর্থ হচ্ছে যাওয়া, আর যখন বলবো টু গো তখন অর্থ হচ্ছে যেতে। ঠিক সেরকম ভাবে ইট অর্থ হচ্ছে খাওয়া, যখন আমি বলবো টু ইট অর্থ হলো খেতে। রাইট অর্থ হচ্ছে লেখা, আর টু রাইট অর্থ হচ্ছে লিখতে। আর বি মানে হচ্ছে হওয়া, আর যদি বলি টু বি হতে। লার্ন অর্থ হচ্ছে শেখা, আর টু লার্ন অর্থ হচ্ছে শিখতে। রিড অর্থ হচ্ছে পড়া, টু রিড পড়তে। রুটিন করছেন? আচ্ছা, সো খেয়াল রাখেন তাহলে একদম বাচ্চাদের মতো। গো মানে যাওয়া, টু গো যেতে। ইট মানে খাওয়া, টু ইট খেতে। রাইট মানে লিখা, টু রাইট লিখতে। স্লিপ ঘুমানো, টু স্লিপ ঘুমাতে। কাম আসা, টু কাম আসতে। সিট বসা, টু সিট বসতে। বি হওয়া, টু বি হতে। রাইট, আমরা বলি না আই ওয়ান্ট, আমি চাই, টু বি হতে। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন ডক্টর হতে চাই। তো কিভাবে হয় জিনিসটা খেয়াল রাখেন সুপ্রিয় শিক্ষার্থীরা। আই ওয়ান আমি চাই, টু ডু করতে, দা ওয়ার্ক কাজটি, আমি কাজটি করতে চাই। আই ওয়ানা ডু দা ওয়ার্ক। সো অথবা আই ওয়ান্ট টু ডু দা ওয়ার্ক। আই ওয়ান্ট আমি চাই, আর টু ডু মানে কি করতে। আই ওয়ান্ট টু ডু দা ওয়ার্ক মানে কাজটি, তাহলে আমি কাজটি করতে চাই। আই ওয়ান্ট টু ডু দা ওয়ার্ক। আমি চাই, আই ওয়ান্ট। আচ্ছা, খেলতে ইংলিশ হলো টু প্লে। একটু চাপ দিয়ে দেন তো এটা। আই ওয়ান্ট আমি চাই, হ্যাঁ। টু প্লে মানে হচ্ছে খেলতে। টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। আই ওয়ান্ট টু প্লে ফুটবল। আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। আই হ্যাভ ফরগটন, এর অর্থ হচ্ছে আমি ভুলে গিয়েছি। আই হ্যাভ ফরগটন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি ভুলে গিয়েছি। টু টেক মেডিসিন টুডে, আমি আজ ঔষধ খেতে ভুলে গিয়েছি। আই গো টু শহীদ মিনার, আমি শহীদ মিনারে যাই। টু গিভ ফ্লাওয়ার্স ফুল দিতে। আই ওয়ান্ট আমি চাই, টু স্পিক মানে বলতে ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি সাবলীল ভাবে ইংরেজিতে কথা বলতে চাই। ওকে, আমি ঢুকবো। ওকে, আই ফিল ফেয়ার আমি ভয় পাই। টু স্ট্যান্ড দাঁড়াতে, বিফোর মানে সামনে, বিফোর ইউ আমি তোমার সামনে দাঁড়াতে ভয় পাই। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছিলাম টু প্লাস ভার্ব অর্থ দেয় তে। আই ওয়ান্ট আমি চাই, আমি চাই। টু গো যেতে, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু গো আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট আমি লিখতে চাই। আই ওয়ান্ট টু রাইট। সো খেয়াল রাখেন, আমরা এই যে যে ভার্ব গুলো আছে, আর যখন টু প্লাস ভার্ব সেন্টেন্সের শুরুতে হয় তখন অর্থ দেয় আ। কি অর্থ দেবে? আ। যখন সেন্টেন্সের শুরুতে হবে তখন অর্থ দেবে আ। কি অর্থ দেবে বলেন? আ। আমি আবার বললাম, যখন সেন্টেন্সের শুরুতে হবে তখন অর্থ দেবে আ। খেয়াল রাখেন সুপ্রিয় শিক্ষার্থীরা, কনসেপ্ট না চমৎকার একটা কনসেপ্ট। যেমন খেয়াল করেন, তাহলে জিনিসটা আপনার কাছে মনে হয় অনেক ভালো লাগবে। যেমন আমরা বললাম টু ডু মানে হচ্ছে করা, দা ওয়ার্ক মানে কাজটি। এখন দেখেন, আমি বললাম হি কামস হিয়ার, সে এখানে আসে। টু ডু মানে করতে, দা ওয়ার্ক।
সেখানে কাজটি করতে আসে। খেয়াল করেছেন একটা বিষয় খেয়াল করেছেন সুপ্রিয় শিক্ষার্থীরা? সেটা হচ্ছে হি কামস হিয়ার, সেখানে আসে টু ডু মানে করতে। টু ডু মানে কি? করতে। এখন বললাম যদি কাজটি, তাহলে হলো দা ওয়ার্ক। তাহলে আমরা যদি বলি সে এখানে কাজটি করতে আসে, হি কামস হিয়ার টু ডু দা ওয়ার্ক। সে এখানে কাজটি করতে আসে, হি কামস হিয়ার, সেখানে আসে টু ডু দা ওয়ার্ক। সে এখানে কাজটি করতে আসে। খেয়াল রাখেন, আমরা যখন সেন্টেন্সের শুরুতে টু ডু বলবো, টু টু ডু দা ওয়ার্ক মানে হচ্ছে এখানে কাজটি করা। টু প্লাস ভার্ব অর্থাৎ হচ্ছে টু টু ডু দা ওয়ার্ক ইজ ডিফিকাল্ট, কাজটি করা কঠিন। যদি বললাম টু স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলা, ইজ এ গুড প্র্যাকটিস, সত্য কথা বলা একটি ভালো অনুশীলন। সো আই ওয়ান্ট আমি চাই, টু স্পিক মানে বলতে, ইংলিশ ফ্লুয়েন্টলি আমি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে চাই। টু লার্ন ইংলিশ মানে ইংলিশ শিখা ইজ ইম্পর্টেন্ট। সেন্টেন্সের শুরুতে যখন টু প্লাস ভার্ব অর্থ দিচ্ছে তখন হচ্ছে টু লার্ন ইংলিশ মানে ইংরেজি শেখা। টু লার্ন ইংলিশ মানে ইংরেজি শিখা। স্যার আমরা ক্লাসটা রিভিউ নিচ্ছি, 2 বার 3 বার ইট ডাজন্ট ম্যাটার, 100 বার পড়াবো, কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। ওকে স্যার, লেখা আছে আমরা বললাম আই ওয়ান্ট আমি চাই, টু লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখতে চাই। কিন্তু যখন হচ্ছে বললাম টু লার্ন ইংলিশ মানে ইংলিশ শেখা ইজ ইম্পর্টেন্ট, ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ। চলেন এটা একটু আরেকবার আমরা জ্বালাই ফালাই করে নেই, সো হেল্প করবে জিনিসগুলো। স্যার একই জিনিস বারবার পড়লে কি হয় জানেন? আমাদের ব্রেইনে জিনিসগুলো খুব এগুলো যেহেতু স্পোকেনে অনেক বেশি ব্যবহৃত হয়, তখন এগুলো না আমাদের অনেক হেল্প করে, বুঝছেন? কারণ স্পোকেনের মূল থিম হচ্ছে একই জিনিস বারবার বুঝে বুঝে পড়তে হয়। হ্যাঁ স্যার, খেয়াল রাখেন, সবাই একটু খেয়াল রাখেন। হ্যাঁ সবুজ রানা, আহ আপনাদের তো পড়াচ্ছি এবং আপনাদের 80তম ব্যাচকে বলেছি যে এই ব্যাচের সাথে ক্লাস না করে আপনাকে ক্লাস করার জন্য হচ্ছে আহ সন্ধ্যা 7টার ব্যাচে। হ্যাঁ আমি আপনাদের সাথে কথা বলবো এটা নিয়ে। আচ্ছা খেয়াল রাখেন স্যার, আমরা যে বিষয়টা বলছিলাম, যেমন আমি চাই ইংলিশ হলো আই ওয়ান্ট, আমি চাই আই ওয়ান্ট। যদি বলি শিখতে, টু লার্ন, আমি ইংলিশ শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। কিন্তু স্যার যদি বলি ইংরেজি শেখা তখন হবে, যদি বলি স্যার ইংরেজি শেখা তাহলে ইংলিশ হবে টু লার্ন ইংলিশ। কি হবে স্যার? টু লার্ন ইংলিশ মানে হচ্ছে ইংরেজি শেখা। টু লার্ন ইংলিশ তখন উত্তর হবে to learn English is important. To learn English is important. ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ। To learn English is important. I want আমি চাই, to learn English আমি ইংলিশ শিখতে চাই। যদি বলি to learn English, to learn English মানে কি? ইংরেজি শেখা। To learn English is important. ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ। দেখেন যদি বলি I want আমি চাই, to read newspaper. I want to read newspaper. আমি নিউজপেপার পড়তে চাই। I want to read newspaper. আমি নিউজপেপার পড়তে চাই। I want to read newspaper. আমি নিউজপেপার পড়তে চাই। I want to read newspaper. আমি নিউজপেপার পড়তে চাই।
আই ওয়ান্ট টু রিড নিউজ পেপার, আমি নিউজ পেপার পড়তে চাই। যদি বলি টু রিড নিউজ পেপার, টু রিড নিউজ পেপার মানে নিউজ পেপার পড়া, টু রিড নিউজ পেপার, নিউজ পেপার পড়া ইজ ইম্পর্টেন্ট, টু রিড নিউজ পেপার ইজ ইম্পর্টেন্ট, টু রিড টু রিড নিউজ পেপার ইজ ইম্পর্টেন্ট, নিউজ পেপার পড়া গুরুত্বপূর্ণ। আর উপরটা হচ্ছে এই যে টু রিড নিউজ পেপার মানে নিউজ পেপার পড়া ইজ ইম্পর্টেন্ট, নিউজ পেপার পড়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে বললাম আমি চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চাই। টু লার্ন ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ। আই ওয়ান্ট আমি চাই, টু রিড নিউজ পেপার আমি নিউজ পেপার পড়তে চাই। যখন বলবো টু রিড নিউজ পেপার ইজ ইম্পর্টেন্ট, আর বাংলা অর্থ হচ্ছে ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ। টু রিড নিউজ পেপার ইজ ইম্পর্টেন্ট, ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ। কি বললাম স্যার? ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, খেয়াল করেন আমরা যে জায়গাটি নিয়ে আমরা আসলে কাজ করতে চাই সেটা হচ্ছে আপনাদের ইমপ্রুভমেন্ট আনতে চাই। যেমন হচ্ছে আমি বললাম আই আই হ্যাভ কাম হিয়ার, আই হ্যাভ কাম অ্যাব্রোড, আমি বিদেশে এসেছি টু আর্ন মানি, টাকা উপার্জন করতে আমি বিদেশে এসেছি। এখন বললাম টু আর্ন মানি, টু আর্ন মানি টাকা উপার্জন করা ইজ নট ইজি টাস্ক, টাকা উপার্জন করা কঠিন কাজ না। টু আর্ন মানি ইজ নট ইজি টাস্ক, টাকা উপার্জন করা কঠিন কাজ না। টু আর্ন মানি ইজ নট ইজি টাস্ক। ওকে, সো খেয়াল করেন এখানে হচ্ছে টু আর্ন মানে উপার্জন করতে, আর এখানে টু আর্ন মানি মানে টাকা উপার্জন করা। সো টু প্লাস ভার্ব অর্থ দেয় তে। ওকে, সাইফুল ইসলাম আমাদের হচ্ছে স্পোকেন ফাইটার বই আপনি জানতে চাচ্ছেন যে এটা কত নাম্বার পেজে আছে। সো যাদের কাছে স্পোকেন ফাইটার বইটি আছে আমি তাদেরকে সাজেস্ট করব, এটা হচ্ছে আমাদের স্পোকেন ফাইটার বইয়ের লেকচার নাম্বার 11তে আছে। অর্থাৎ পেজ নাম্বার 147 বের করেন, পেজ নাম্বার 147, পেজ নাম্বার 147, হ্যাঁ, পেজ নাম্বার 147 বের করেন, স্পোকেন ফাইটার বইয়ের পেজ নাম্বার 147। আচ্ছা, সো আমরা যেটা বলছিলাম আর কি, হ্যাঁ, ওকে, টু আর্ন মানি ইজ নট ইজি কাজ, এটা কি কাজ না? সহজ কাজ না। এখন চলেন ভাই, তো এটা ছিল হচ্ছে টু প্লাস ভি এর ব্যবহার। সো যদি বলি আমি চাই, আই ওয়ান্ট টু বি হতে, আমি ভালো হতে চাই, আই ওয়ান্ট টু বি গুড, আমি একজন ডক্টর হতে চাই, আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি চেষ্টা করছি একজন সৎ ব্যক্তি হতে, আই এম ট্রাইং টু বি অ্যান অনেস্ট পারসন। ওকে, আমি একজন ভালো বক্তা হতে চাই, আই ওয়ান্ট আমি চাই টু বি আ গুড স্পিকার, আমি একজন ভালো স্পিকার হতে চাই, আমি তোমার বন্ধু হতে চাই, আই ওয়ান্ট টু বি ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু হতে চাই, আই ওয়ান্ট টু বি ইয়োর ফ্রেন্ড, আমি তোমার জীবন সঙ্গী হতে চাই, আই ওয়ান্ট টু বি ইয়োর লাইফ পার্টনার, আমি একজন ভালো টিচার হতে চাই, আই ওয়ান্ট টু বি আ গুড টিচার। ওকে, সো এই তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাইকে বলবো, আমরা ধরেন আমরা প্রথমত এটা নিয়ে কাজ করব, কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় কিভাবে ইংরেজিতে কথা বলে আপনি বিদায় নেবেন, হ্যাঁ। সো ইট উইল হেল্প ইউ ভেরি মাচ। ওকে, সো কিভাবে আপনি কারোর সাথে কথা বলার সময় কিভাবে আপনি ইংরেজিতে কথা বলে বিদায় নেবেন। ওকে, ধরেন আপনার কথা বলা শেষ, আপনি তাকে বলবেন ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম ভেরি হ্যাপি বা আই এম ভেরি গ্লাড টু টক টু ইউ, আমি আপনার সাথে কথা বলে আনন্দিত, বাট আই এম সরি, আই এম ভেরি বিজি, আমি খুবই ব্যস্ত। এতটুকু বললেন। সো
সো আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতেই হবে। গুড বাই। হ্যাঁ, গুড বাই, সি ইউ লেটার, ইফ আল্লাহ কিপস মি অ্যালাইভ। এতটুকু ইংলিশ বলেন। ধরেন আমার প্রসেনজিতের সাথে ধরেন এরকম কথা হলো, ওকে, হ্যালো মিস্টার রাহাত, and how are you today? Yeah, I'm pretty well, and how are you today? Yes, I'm also fine today. And what's your name? My name's dot 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 বল, অনেকক্ষণ কথা হলো। ওকে ভাই, ওকে ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। I'm very happy, or I'm very glad to talk to you. But I'm sorry, I'm very busy. I have to go now. Goodbye. See you later. If Allah keeps me alive. ওকে, আচ্ছা ঠিক আছে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার সাথে কথা বলে অনেক আনন্দিত, বাট আমি খুবই দুঃখিত, আমি খুব ব্যস্ত, এই জন্য আমাকে যেতেই হবে। দ্যাটস ওয়াই আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো নাও, আমাকে যেতেই হবে। আই হ্যাভ টু গো নাও। গুড বাই, সি ইউ লেটার, ইফ আল্লাহ কিপস মি অ্যালাইভ। এটা একটু সবাই খাতাগুলো লিখে ফেলেন তো, যতটুকু আন্ডারলাইন করা, এবং একজন পারফরমেন্স করবেন। ওকে, ঠিক আছে স্যার, একটু পড়ে ফেলেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম ভেরি গ্ল্যাড টু টক টু ইউ। আপনি গ্ল্যাডের জায়গায় ডিলাইটেড লিখতে পারেন, আপনি হ্যাপি লিখতে পারেন, যা ইচ্ছা তা, প্লিজড লিখতে পারেন। হ্যাঁ, আই এম ভেরি প্লিজড, আই এম ভেরি ডিলাইটেড, আই এম ভেরি গ্ল্যাড টু টক টু ইউ। Okay, thank you very much. I'm very glad to talk to you, but I'm sorry, I'm very busy. I have to go now. Goodbye, see you later, if Allah keeps me alive. Okay, thank you very much. I'm very happy to talk to you, but I'm sorry, I have to go now. But I'm sorry, I'm very busy, I have to go now. If Allah keeps me alive, see you later. Okay, see you later, or goodbye, see you later, if Allah keeps me alive. Clear? ওকে, সো কার কাছে কে পারফর্ম করবেন, হাত তুলেন তো। ওকে, পার্বতী সরকার, শুনতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, আপনি পারফর্ম করেন। ধরেন আপনার বিদায় টিদায় শেষ, এখন তাকে একটা আহ, বলে দেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম ভেরি হ্যাপি টু টক টু ইউ, বাট আই এম সরি। Okay. Thank you very much. I am very glad to talk to you, but I am sorry. I am very busy. I have to go now. Goodbye. See you later. If Allah keeps me alive. ইফ আল্লাহ কিপস মি অ্যালাইভ, দেখেন এটা ন্যাচারাল হয় নাই। হ্যাঁ, সো ন্যাচারাল না হলে মানুষ খাবে না। সো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম ভেরি হ্যাপি টু টক টু ইউ, বাট আই এম ভেরি বিজি, বা আই এম সরি, but um, but I'm very busy. I'm sorry. If Allah keeps me alive, see you later. Goodbye. অনেক ভাবে বলা যায়, হ্যাঁ, বাট এটা আপনার জিনিসটা Yes, sir. ন্যাচারাল হতে হবে। ক্লিয়ার? সো whenever it Yes, will sir. be natural, and এটা আপনার ভালো লাগবে। অন্য কি আর একটু সুন্দর করে গুছিয়ে বলবেন? ওকে, সাইফুল ইসলাম স্যার, একটু বলেন, স্যার আসসালামু আলাইকুম। বলেন। আমি ধরেন সেটা এটা একটু ফোর্থ আছে, আমি ওই বই তো খুঁজে পাচ্ছি না, একটু যে দেখবো বিষয়টা, আমি ইনশাল্লাহ পড়ে নেবো কালকে, রিভিউ দিব ইয়েতে পেজে ইনশাল্লাহ। আমরা তাৎক্ষণিক চাচ্ছি ভাই। ওকে, সো লিসেন ভেরি কেয়ারফুলি হোয়াট আই এম সেইং। চলেন, এখন আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আহ আর আপনাদের এই লেকচার গুলো দেওয়া হয়েছে ডেফিনেটলি। আর আমরা এক সকল ব্যাচে, এবং আমরা হচ্ছে এই লেকচার গুলো দিয়ে দিব একদম 15 থেকে আবার 1 থেকে 15 পর্যন্ত দিয়ে দিব, যাতে করে আপনারা যারা লেকচার হারিয়ে গেছেন তারা একসাথে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, আচ্ছা, সবাইকে উদ্দেশ্য করে বলছিলাম, ভার প্লাস আইএনজি অর্থ দেয় ইয়ে। যেমন গো মানে যাওয়া, আজকে কিন্তু চমৎকার কিছু লেসন শিখবো এখান থেকে। হ্যাঁ, গো মানে যাওয়া, আর গোয়িং মানে গিয়ে, কাম মানে আসা, কামিং মানে এসে। তো ওকে, লেকচার পেয়ে যাবেন সবাই। ওকে, সো কাম মানে আসা, আর কামিং মানে এসে। তো ডু মানে করা, ভার প্লাস আইনজি অর্থ দেয় ইয়ে।
ভার্ব প্লাস আইএনজি অর্থ দেয় ইয়ে। গো মানে যাওয়া, গোয়িং মানে গিয়ে, ইট মানে খাওয়া, ইটিং মানে খেয়ে, রাইট মানে লেখা, রাইটিং মানে লিখে, স্লিপ মানে ঘুমানো, স্লিপিং মানে ঘুমিয়ে, কাম মানে আসা, কামিং মানে এসে, 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 ইট মানে খাওয়া, ইটিং মানে খেয়ে, রাইট মানে লেখা, রাইটিং মানে লিখে, স্লিপ মানে ঘুমানো, স্লিপিং মানে ঘুমিয়ে। সো ডু মানে করা, ডুইং মানে করে, কাম মানে আসা, কামিং মানে এসে, ইট মানে খাওয়া, ইটিং মানে খেয়ে, প্লে মানে খেলা করা, প্লেইং মানে খেলা করে, রাইট মানে লিখা, রাইটিং মানে লিখে, ড্র মানে আঁকা, ড্রয়িং মানে এঁকে, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে, গো মানে যাওয়া, গোয়িং মানে গিয়ে, ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্কিং মানে পান করে, রিড অর্থ পড়া, রিডিং মানে পড়ে, সিং মানে গান করা, সিঙ্গিং মানে গান করে, রান মানে দৌড়ানো, রানিং মানে দৌড়িয়ে, 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 গিভ মানে দেওয়া, গিভিং অর্থ দিয়ে, বাই মানে কেনা, বাইং অর্থ কিনে, বাই অর্থ কেনা, বাইং অর্থ কিনে, হেল্প মানে সাহায্য করা, হেল্পিং সাহায্য করে, সিট মানে বসা, সিটিং মানে বসে। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, ডু মানে করা, ডুইং দ্য ওয়ার্ক, তার মানে আমি কাজটি করে ভাত খাবো। আই উইল ইট রাইস, ডু মানে করা, ডুইং দ্য ওয়ার্ক, তার মানে ডুইং দ্য ওয়ার্ক মানে কাজটি করে। সো আই উইল ইট রাইস ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করে ভাত খাবো। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত, প্লে মানে খেলা, প্লেইং মানে খেলে, প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলে ক্লান্ত। আই উইল গো টু অফিস, আমি অফিসে যাব, রাইট মানে লিখা, রাইটিং মানে লিখে, রাইটিং অ্যান ইমেইল। ওকে, আই উইল ওয়াশ মাই ক্লথস, আমি আমার কাপড় চোপড় ধৌত করব। গো মানে যাওয়া, গোয়িং টু দ্য হাউস, আমি বাড়ি গিয়ে আমি আমার কাপড় চোপড় ধৌত করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কালকেও বলেছিলাম ভার্ব প্লাস আইএনজি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস না। সবাই মনে রাখবো, ভার্ব প্লাস আইএনজি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস না। খেয়াল করেন, আমরা যে বিষয়টা আপনাকে দেখাচ্ছি, যেমন আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস কি আইএনজি। এখন আপনি খেয়াল করেন, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটার নাম হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার। যদি বলি আই এম ইথিং রাইস, এর অর্থ হচ্ছে আমি ভাত খাচ্ছি। আই অ্যাম ইথিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই অ্যাম ইথিং রাইস, এর অর্থ হচ্ছে, তাহলে এই যে সাবজেক্ট বসলো আই, তারপরে বসলো হচ্ছে এম, ইজ, আর এম, আই অ্যাম ইটিং রাইস, তাহলে আই অ্যাম ইটিং রাইস মানে আমি ভাত খাচ্ছি। যদি বলি আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। এখন স্যার, এখন যদি বলি ভাত খেয়ে, ইট মানে খাওয়া, ইটিং মানে খেয়ে, ইটিং রাইস, দেখছেন স্যার, এইখানে যদি বলি আই এম ইটিং, এটা কন্টিনিউয়াস, বাট এই যে এখানে ইটিং মানে কি কন্টিনিউয়াস না। ক্লিয়ার? সো ইটিং মানে এখানে খেয়ে, সো আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, ইটিং রাইস, আমি ভাত খেয়ে আমি স্কুলে যাব। ওকে, এখন বলেন তো, আমি ইংরেজি শিখে বিদেশ যাব, ইংলিশ কি হবে? আই উইল গো অ্যাব্রড, আমি বিদেশ যাব। ইংরেজি শিখে, তাহলে ইংলিশ কি হবে? লার্ন মানে শিখা, লার্নিং মানে শিখে, লার্নিং ইংলিশ। বলেন, আমি আমি একটি আইফোন কিনবো টাকা পেয়ে, ইংলিশ কি বলেন তো? কমেন্ট করে জানান। আমি একটি মোবাইল কিনবো, বা আমি একটি কম্পিউটার কিনবো, আই উইল বাই আ
কম্পিউটার। I will buy a computer. I will buy a computer. আমি একটা কম্পিউটার কিনবো। টাকা পে, ইংলিশ কি হবে? গেট মানে পাওয়া, তাহলে গেটিং মানে কি? গেটিং মানি। I will buy a computer, getting money, তাই না? আমি ঘুমাবো, I will sleep. দুপুরের খাবার খেয়ে, ইংলিশ কি বলেন? I will sleep. দুপুরে খাবার মানে টেক লাঞ্চ, তাহলে কি হবে? I will sleep, টেক মানে টেকিং লাঞ্চ। শয়তানে নাড়ে ছাড়ে নি রে ভাই। I will sleep taking lunch. আচ্ছা, আমরা মানে বারবার মানে নিচ্ছি, মানে এতে কি আপনারা মানে আপনাদের কাছে রিভিউ দেওয়াতে কি বিরক্ত মনে হচ্ছে কোনো কারণে? আমি চাচ্ছিলাম যে জিনিসগুলো আস্তে আস্তে করে যদি আপনাদের মাঝে উপস্থাপন করি, তাহলে জিনিসটা মনে হয় আপনার মাথায় ঢুকবে। এই জন্য এক এক দিন এক এক ভাবে বোঝাচ্ছি জিনিসগুলো। আমার কথা বুঝছেন? যেন একটার সাথে একটা কম্পেয়ার করে, যেন প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে শুধু আইএনজি কন্টিনিউ মানে কম্পেয়ার করে, মানে এটা আমি একটু চাচ্ছিলাম যে না, স্যার গত একটু বিরক্ত হচ্ছি না স্যার, অনেক ভালো লাগতেছে স্যার। মানে গতানুগতিকের বাইরে গিয়ে যদি হচ্ছে আপনাকে পড়াই, তাহলে জিনিসটা হচ্ছে কম্পেয়ার করে বললে, তাহলে কোনটা কন্টিনিউয়াস, কোনটা হচ্ছে মানে হচ্ছে ভার প্লাস আইএনজি জিরান্ডের কাজ করছে, প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে, এটা আপনাকে হেল্প করবে। হ্যাঁ, কারণ আমি চাচ্ছি না যেন একদিনে আপনি কিছু শিখে যান। আমি চাচ্ছি এমন ভাবে শিখেন যেন যেটা আপনি জি কেউ স্যার, জি জিজ্ঞাসা স্যার। করলে আপনি বলতে পারেন জিনিসটা কি। ক্লিয়ার? Yes, sir. জি স্যার, জি স্যার। জি স্যার। কারণ আমাদের তো আসলে এবার কোনো কিছু পূর্ণাঙ্গতা একদিনে আসে না, একটু সময় নিয়ে আসে। হ্যাঁ, মানে একটু সময় নিয়ে আসে। যখন আমাদের জিনিসটা একটু সময় নিয়ে আসে, তখন জিনিসটা আমাদের কাছে কি লাগে? ভালো লাগে। হ্যাঁ, সো এই আর কি। এখন স্যার, এই ভার্ব প্লাস আইএনজি নিয়ে যেহেতু আমরা কাজ করছি, খেয়াল রাখেন, আমরা বি মানে হওয়া আর বিং মানে হয়ে, তাহলে ভার্ব প্লাস আইএনজি অর্থ দিয়ে ইয়ে, তাহলে বি মানে হওয়া, এটা নিয়ে একটা আমরা চ্যাপ্টার বানায় ফেলছি। বি মানে হওয়া, বিং মানে মানে বি একটা মেইন ভার্ব। হ্যাঁ, তাহলে বি মানে কি? হওয়া। আর বিং মানে কি? হয়ে। যদি বলি বিং বিং আ ডক্টর, একজন ডক্টর হয়ে, এই তুমি আমার বন্ধু হয়ে তুমি আমার সাথে প্রতারণা করতে পারো না। হ্যাঁ, স্মার্ট হয়ে, বিং স্মার্ট, একজন টিচার হয়ে, বিং আ টিচার, একজন ডক্টর হয়ে, বিং আ ডক্টর, আমার বন্ধু হয়ে, বিং মাই ফ্রেন্ড, আমার টিচার হয়ে, বিং মাই টিচার, একজন ডক্টর হয়ে, বিং আ ডক্টর। ওকে, আমরা খেয়াল করেন সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল রাখেন, আমরা যখন বললাম বিং মানে হয়ে, বিং আ ডক্টর, একজন ডক্টর হয়ে, শুড মানে উচিত, ইউ শুড নট ডু দিস ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত না। বিং আ ডক্টর, একজন ডক্টর হয়ে। সো আই উইল কাম ব্যাক ইন ইউর লাইফ, আমি তোমার জীবনে ফিরে আসবো। বিং স্মার্ট মানে স্মার্ট হয়ে। আই উইল কাম ব্যাক ইন ইউর লাইফ বিং স্মার্ট, আমি স্মার্ট হয়ে আমি তোমার জীবনে ফিরে আসবো। 11টায় ক্লাস দাও। হ্যাঁ, একটু লেট লাগবে ক্লাস করতে। ওকে, সো ইউ ক্যান রিমেইন, তুমি থাকতে পারো। বিং মানে হয়ে, বিং মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হয়ে থাকতে পারো। আই এম অলওয়েজ কেয়ারফুল বিং চিটেড, ওকে, প্রতারিত হয়ে আমি সবসময় কি? সতর্ক। আচ্ছা, আমরা যেটা বলছিলাম খেয়াল রাখেন, বি মানে হওয়া, বিং মানে হয়ে। আজকে আমরা যে জায়গাটা নিয়ে কাজ করব, এই শুধুমাত্র পার্টিসিপল নিয়ে কাজ করব। সো খেয়াল রাখেন, আমরা যে জায়গাটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল তিন ধরনের হয়। একটা নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। পার্টিসিপল হয় প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আরেকটাকে বলে আমরা পারফেক্ট পার্টিসিপল, সেটা হচ্ছে হ্যাভিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। প্রথমত আমরা দেখব
ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভ মতো কাজ করে তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। একটু মজা করে আমরা পড়াবো। ধরেন আম, একটা জিনিস আমরা খেয়াল করি। সো সেটা হচ্ছে যখন ভার্ব প্লাস আইএনজি তখন অর্থ দেয় ইয়ে অথবা রত অর্থ দেয়। খেয়াল করেন আমরা বললাম ধরেন আমাদের সাইফুল ভাই, হ্যাঁ, সাইফুল ভাই হচ্ছে সাইফুল ভাই একটা নতুন প্রেমে পড়েছে, হ্যাঁ, তাই না সাইফুল ভাই? প্রেমে পড়েছেন? ওকে, তখন সাইফুল ভাই ধরেন আহ বলতেছে যে হচ্ছে সাইফুল, কি বললাম, সাইফুল হচ্ছে কেম হিয়ার, সাইফুল এখানে এসেছিল। এখন কিভাবে এসেছিল এটা আমরা ভার প্লাস আইএনজি দিয়ে প্রকাশ করব। ধরেন সাইফুল যদি নতুন প্রেমে পড়েছে, সে নাচতে নাচতে আসছে। আসছে কিভাবে বলেন? নাচতে নাচতে। তখন এখানে আমরা ভার প্লাস আইএনজি যুক্ত করব। কি যুক্ত করব? ভার প্লাস আইএনজি। তাহলে সাইফুল কেম হিয়ার, সাইফুল সাইফুল Came, কেম came হিয়ার, here, ডান্স হবে না ডান্সিং? dancing, তাহলে কি করতে করতে? নাচতে নাচতে, হ্যাঁ, কোনো একটা রত অবস্থায় আসছে। কি করতে, কি রত অবস্থায় আসছে? নাচার রত না, নাচতে নাচতে, রাইট? জি নাচতে নাচতে, dancing, ওকে, কেন আসছে বলেন তো সাইফুল নাচতে নাচতে? প্রেমে পড়েছে। হ্যাঁ, সাইফুল কেম হিয়ার, সাইফুল এখানে এসেছে। তাহলে ড্যান্স হবে না, হবে কি? ড্যান্সিং। সাইফুল এখানে নাচতে নাচতে এসেছে। ক্লিয়ার? আচ্ছা, জি, এখন খুব ভালো করে খেয়াল রাখেন। এখন যদি বলি সাইফুল এখানে কান্না করতে করতে আসছে, সাইফুল কেম সাইফুল হিয়ার came here crying, ক্রাইং, crying, মানে সাইফুল কেম হিয়ার মানে এখানে কান্না করতে করতে এসেছিল। crying, কখন আসছে? যখন সাইফুলকে আর অ্যাকসেপ্ট করছে না ওর গার্লফ্রেন্ড, রাইট? এখন দেখেন, সো এখন এখন আমরা ধরলাম যে সাইফুল কেম হিয়ার, যেমন এখন সাইফুল হচ্ছে চিল্লাইতে চিল্লাইতে আইছে। সাইফুল কেম হিয়ার এখানে এসেছিল শাউট না শাউটিং? shouting, shouting, সাইফুল কেম shouting, হিয়ার shouting, শাউটিং। সাইফুল shouting, এখানে চিল্লাইতে চিল্লাইতে এসেছিল, রাইট? শাউটিং। আচ্ছা, এখন কি শাউটিং করে আসছে? যেন হচ্ছে সাইফুল, সাইফুলের হচ্ছে বিয়ে, তাই না? যে চিল্লায় চিল্লায় আসছে, যেন হচ্ছে সাইফুল কেম হিয়ার শাউট না শাউটিং। সে চিল্লাইতে চিল্লাইতে এখানে ছিল যে স্যার আই এম গোয়িং টু ম্যারি, আমি বিয়ে করতে, আই এম গোয়িং টু ম্যারি, আমি বিয়ে করতে যাচ্ছি। বিয়ে করা শেষ, সাইফুলের বাচ্চা কাচ্চাও হওয়া শেষ। তখন সাইফুল যখন তার বাচ্চা কাচ্চাকে কুলে নিতে যাচ্ছে, তখন সাইফুলের বউ বলতেছে, হ্যাঁ, ডোন্ট ডিস্টার্ব, মানে বিরক্ত করো না, হ্যাঁ। অথবা সাইফুলের ধরেন ডোন্ট ডিস্টার্ব, আমরা বললাম হচ্ছে বিরক্ত করো না। আচ্ছা, কোন এই যে নাও, ম্যানটা হচ্ছে নাউন, হ্যাঁ, নাউনের পূর্বে স্লিপিং মানে ঘুমন্ত, এটা আবার রত অর্থ দেয়, হ্যাঁ। ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং ম্যান, ঘুমন্ত বালকটিকে ডিস্টার্ব করো না। এখানে ম্যানের জায়গায় যদি বেবি দেই, ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং বেবি, ঘুমন্ত বাচ্চাটিকে কি করো না, বিরক্ত ডিস্টার্ব করো না। করো না। তার স্লিপিং মানে হচ্ছে রত, কি রত? ঘুমানো রত। আমরা হচ্ছে তাহলে এখানে বাংলা বলে ফেললাম ঘুমন্ত। ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং ম্যান, ঘুমন্ত মানুষটিকে কি করো না, হ্যাঁ। এখন যদি বলি ঘুমন্ত ছেলেটিকে ডিস্টার্ব করো না, ঘুমন্ত ছেলেটি, ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং বয়, তাই না? আচ্ছা, এখন দেখেন, ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং বয়, ঘুমন্ত ছেলেটিকে ডিস্টার্ব করো না। আচ্ছা, এখন যদি বলি স্যার লুক অ্যাট, সাইফুলকে বলতেছে এখন বললাম ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং বেবি, হ্যাঁ, ঘুমন্ত বালকটিকে কি করো না, ডিস্টার্ব করো না। এখন চলেন, এই যে তুফান আঁকাকি করতেছেন, ক্লাস থেকে কিন্তু বের করে দেবে, এটা সরান আনতে বেটা, ফাইজলামি শুরু করছেন না। আচ্ছা স্যার, এখন দেখেন আমি বললাম লুক এট, তাকাও। যেমন সাইফুল তার বাচ্চাকে বলতেছে বাবা বাবা লুক এট, তাকাও, দা ফ্লাইং বার্ড। তাহলে এটা কি উড়ন্ত, হ্যাঁ, উড়ন্ত পাখির দিকে তাকাও। লুক এট দা ফ্লাইং বার্ড, লুক এট দা ফ্লাইং Flying বার্ড, bird, হ্যাঁ, উড়ন্ত। এখন যদি বলি লুক এট দা
লুক এট দ্য ওয়াকিং বয়, হাঁটারত বালকটির দিকে তাকাও। লুক এট দ্য ওয়াকিং বয়, তাই না? লুক এট দ্য ওয়াকিং বয়, হাঁটারত বালকটির দিকে তাকাও। লুক এট দ্য ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখিটির দিকে তাকাও। ওকে, তার মানে আমরা একটা বিষয় বললাম যে হচ্ছে কোনো কিছু করতে করতে, কাঁদতে কাঁদতে, যেতে যেতে, পড়তে পড়তে, লিখতে লিখতে, ঘুমাতে ঘুমাতে, হ্যাঁ, তখন আমরা ভার প্লাস আইএনজি ইউজ করি। আর হচ্ছে রত অর্থ হচ্ছে, আর ইয়ে অর্থ হচ্ছে, হ্যাঁ, যেন টনি কেম হিয়ার, এখানে এসেছিল রানিং, দৌড়াইতে দৌড়াইতে এসেছিল, হ্যাঁ। আর হচ্ছে ইয়ে, দা দে পাস দেয়ার লেজার, তাদের তাদের টাইমটা হচ্ছে ওয়াচ মানে দেখা, ওয়াচিং টেলিভিশন, তারা তাদের হচ্ছে টিভি দেখে তাদের কি টাইমটা কি করে, অতিক্রম করে। যেহেতু বলি দ্য পিপল লিভিং ইন ঢাকা সিটি, ঢাকা শহরে বসবাসরত। দ্য পিপল লিভিং মানে রত, দ্য পিপল লিভিং ইন ঢাকা, ঢাকা শহরে বসবাসরত লোকজন ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করে। সো হুম। উই শুড নট গেট অফ, আমাদের গেট অফ নামে নামা, উই শুড নট গেট অফ, আমাদের নামা উচিত না, ফ্রম মানে থেকে, আর রানিং বাস চলন্ত, রানিং বাস, আর রানিং বাস, বাস মানে নাউন, এখানে আর্টিকেল, আর রানিং বাস, চলন্ত বাস থেকে আমাদের নামা কিনা উচিত না, চলন্ত, 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 চলন্ত। উই আর, হোয়াই আর ইউ আর ডিস্টার্বিং, কেন তুমি বিরক্ত করছো দ্য স্লিপিং ম্যান, কেন তুমি ঘুমন্ত মানুষটিকে বিরক্ত করছো, তাই না? সো হি টুক ডিসিশন ডিসকাসিং দ্য ম্যাটার উইথ আস, বিষয়টা আমাদের সাথে আলোচনা করে সে সিদ্ধান্ত নিয়েছিল। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা কিন্তু বুঝতেই পারলাম জিনিসগুলো।